ওমানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তাদের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে ব্যাংক থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান বলছে কেন্দ্রীয় ব্যাংকের ইলেকট্রনিক সিস্টেম হ্যাক হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। কেন্দ্রীয় ব্যাংক জানায় তাদের সিস্টেম সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করছে এবং কোনো ধরনের হ্যাকিংয়ের শিকার হয়নি। তাই এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। এবার সে বিষয়ে স্পষ্ট বিবৃতি দিল ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাবে রোববার লেনদেন চলাকালে নজিরবিহীন বাজার মূল্য হারিয়েছে ওমানের শেয়ার বাজার। এ বাণিজ্য যুদ্ধে পতনের মুখে পড়েছে উপসাগরীয় অন্যান্য শেয়ার বাজারও। সপ্তাহান্তে জ্বালানি তেলের ব্যাপক মূল্য হ্রাস ও বৈশ্বিক পুঁজিবাজারে দরপতন উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রোববার ওমানের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহরাইনও তাদের শেয়ার বাজারের পতনের খবর জানিয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।